আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা সবাই কম্পিউটার শিখি, সবাই কম্পিউটার জানি, কিন্তু কি জানি না জানেন? আমরা এই কিবোর্ড জানি না, কিবোর্ডে টাইপ করতে পারি না, টাইপ করতে পারি দেখে করতে পারি। আজকে যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে কিবোর্ডে আপনি অল্প সময়ে কিভাবে কিগুলো মুখস্থ করতে পারেন, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত মাত্র 26টা অক্ষর আছে। কয়টা অক্ষর? নিজের অ্যালফাবেট কয়টা? 26টা। এই 26টা অ্যালফাবেটটা আমি না দেখে কিভাবে লিখতে পারি, আমার আঙ্গুলে মুভমেন্ট অনুযায়ী অক্ষরগুলো কোন আঙ্গুলে কোন অক্ষরটা আসে সেটা আমি ব্রেনে ঢুকাবো। আর যারা এটা প্রথম দায়িত্ব করতে পারে তারা মাত্র 15 থেকে 20 দিন অফিস ম্যানেজমেন্ট কোর্সটা আমরা কমপ্লিট করতে পারি। আমরা যারা কম্পিউটার লেখালেখির কাজ করি, অফিস ম্যানেজমেন্ট কোর্সটা করি, সেই কোর্সের মূল কাজ হচ্ছে কিবোর্ড। অনেকে আমরা বলি যে বাসায় কম্পিউটার না থাকলে কম্পিউটার শিখে লাভ নাই, কম্পিউটার শিখে ভুলে দিতে হয়। আমি করছি ভুলে গেছি, আসলে না। যারা একবার কিবোর্ডটা শিখেন আজীবন মনে থাকবে। আর এই কিবোর্ডটা উৎপাদন অঙ্কের মতো, মনোযোগ দিলে খুব সহজ, আর মনোযোগ না দিলে অনেক কঠিন। অর্থাৎ শুরুতে একটু কষ্ট করতে হয়। যে আপনি খাচ্ছেন দিতে পারো না, গলা দিয়ে যাওয়ার সময় আলুবাজি মনে করলে হবে না। আপনি কম্পিউটার কাজ শিখবেন, যে কোনো হাতের কাজ, এটা একটা টেকনিক্যাল কাজ, হাতের কাজ একটু কঠিন, কষ্ট লাগবে। আপনি যখন কাজ করবেন হাত ব্যথা করবে, কম করে ব্যথা করবে শুরুতে, আপনি সহ্য করতে হবে, কষ্ট করার মেন্টালিটি থাকতে হবে, তাহলে আপনি একদিনই সম্ভব। এখন আপনি কিভাবে একদিনে এই কম্পিউটার শিখবেন সেটা আমি আজকে আপনাকে হাতে কলমে শেখাবো। দেখেন, তো আমি যে জিনিসটা শেখাই, আমি কি করি, প্রথম দিন 4টা অক্ষর শেখাই, ASDF JKL সিম্পল। কোনো অর্থ হয় কিছু হয় না, কিন্তু শিখতে হবে। এরপর দেন একটা অক্ষর পারে, 4টে পরে, এই 4টে পরে একটা অক্ষর পারবে জি। এরপরে এই 4টা পরে একটা অক্ষর পারবে। এরপরে এখানে একটা ছোটবেলা আমরা সবাই হাতে লেখা সুন্দর করার জন্য ইকুইড ব্রাউন ফক্স জামসোপাদা রেজিটক, এখানে 26টা অক্ষর আছে। অর্থাৎ এ থেকে যে পর্যন্ত 26টা অক্ষর আমি কিভাবে মুখস্থ করবো সেই বিষয়টা দেখবো। সবাই একটু খেয়াল করেন। দেখেন আমি এখানে যে বিষয়টা দেখার চেষ্টা করছি, অর্থাৎ কিবোর্ড হাতটা এভাবে বসবে, এটা আমার কিবোর্ড। দেখেন, এরপরে এই আমার প্রথম এই 4টা করে 8টা অক্ষর মুখস্থ করবো, অর্থাৎ আমার এই আঙ্গুল অনুযায়ী মুখস্থ হবে। সবাই হাত দেখেন, ডান হাত বাম হাত, ডান হাত বাম হাত। আমরা এতদিন শিখছি, আমি গ্রামের ছেলে, আমরা শিখছি খাম খাম করা হাম কার্যকর বুঝে গেছে যা বুঝে গেছে মতো। আমার আঞ্চলিক ভাষা বলছি, দেখেন অনেকে বুঝেন নেই। আপনি কি শিখেছেন? কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী বিদ্যা, থাম, ইন্ডেক্স, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। অনেকে অনেক নামে আঙ্গুলের পরিচয় জানে। আমার কাছে আজকে থেকে আঙ্গুলের পরিচয় সম্পর্কে চেঞ্জ। আমি আপনাকে কম্পিউটার শিখাবো, আমি বলছি না আমার আঙ্গুলের ডান হাত বাম হাত, ডান হাত বাম হাত, বাম হাতে ASDF JKL সিম্পল, এটা ব্রেনে কাজ করবে। আবার দেখেন সরাসরি আমি কম্পিউটারে দেখাচ্ছি, দেখেন সবাই খেয়াল করবেন, একেবারে সহজ। স্টার্ট মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, ওপেন করে আমি টাইপ করবো, হাতটা কিবোর্ডে বসাবো। দেখেন একেবারে একদম ইজি। হ্যাঁ, হাত কিভাবে বসাচ্ছি কিবোর্ডে, যে হাত বসাচ্ছি, হ্যাঁ ASDF, কিবোর্ডটা চেঞ্জ করে নিচ্ছি, ASDF স্পেস JKL সেমিকোলন। আবার দেখা যাচ্ছে হাত তো উঠবে না, লেগে থাকবে। অনুষ্ঠানে লোহা মুখ যাবো যেভাবে খেলছি ওরকম ASDF স্পেস JKL সেমিকোলন। এই 4টে শেখার পরে আমার পরবর্তী স্টেপ একটা অক্ষর পারবে, ASDF G, হাতের দিকে আসবে, JKL সেমিকোলন। দেখেন সবাই, ASDF G, হাতের দিকে আসবে, আমার চোখ মনিটর দিয়ে থাকবে, স্পেস JKL সেমিকোলন H। আগে যা শিখছি JKL সেমিকোলন, 4টে শেখার পরে একটা অক্ষর পারবে, আমার হাতটা ঘুরবে। এটা শেখার পরে এবার আমি সরাসরি এই কুইক ব্রাউন বক্স নেব। আমার থিম যেটা, আমি এই দুই অঙ্গুলে 11টা অক্ষর শিখাই তর্জনী দিয়ে। কি দিয়ে? তর্জনীটা দেখেন, প্রত্যেকটা কিবোর্ডে F এবং J এর মধ্যে দাগ আছে। এটা আমার নিয়ম না, আন্তর্জাতিক নিয়ম না। এখানে দাগ থাকবে কেন? প্রত্যেকটা ল্যাপটপ, ডেস্কটপ, প্রত্যেকটা কিবোর্ডে, যে কোনো কিবোর্ডে F এবং J এর মধ্যে দাগ আছে। আপনার দুটা F এবং
জে দুইটা তর্জনী দুই জায়গায় বসাবেন এফ এবং জে, এবং আমি এই দুই আঙ্গুলের কয়টা অক্ষর শিখাই? 11টা অক্ষর শিখাই। দেখেন কিভাবে, একেবারে সহজ। আমি প্রথম দিন কি শিখবো দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। অর্থাৎ প্রথম দিন আমি শিখতেছি 8টা অক্ষর। কয়টা? 8টা। দেখেন আমার হাতটা এগিয়ে দিচ্ছি, দেখেন একেবারে ইজি জিনিস। এরপরে বাম হাত, এই দুটো স্পেস, বিদ্যাঙ্গ সবসময় স্পেস থাকবে, বিদ্যাঙ্গ। এরপরে খেয়াল করি এ এস ডি এম, জে কে এল সেমিকোলন, জে কে এল সেমিকোলন। মাত্র 4টা করে 8টা অক্ষর। কয়টা অক্ষর? 8টা অক্ষর শিখবো। পরের দিন আমি শিখবো 11টা অক্ষর, তাও দুই আঙ্গুলে। দেখেন একদম ইজি, আহামারি করে কিচ্ছু নেই। দুইটা আঙ্গুল হচ্ছে, এটা হচ্ছে এফ এবং জে, এবং জে দুই আঙ্গুলে আমার 11টা অক্ষর আসবে। খেয়াল করি আমার দুটো আঙ্গুলে এফ এবং কি জে, এফ জে, এফ আর, এফ টি, এফ সি, এফ সি, এফ বি, এফ বি, জে ইউ, জে ওয়াই, জে এইচ, জে এন, জে এম। বিটা মাঝখানে, বিটা যা দিতেও বসে, এফ থেকে হতে পারে, জে থেকে হতে পারে। কয়টা এখানে? 11টা অক্ষর। 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা সহ 6টা, 11টা। তাহলে একটা অক্ষর 50 বার টাইপ করব, একটা অক্ষর 50 বার টাইপ, 50 বার টাইপ করতে হবে। অর্থাৎ মনোযোগ সহকারে। আমি একটু দেখাচ্ছি, সরাসরি কিবোর্ডে চলে আসি। একেবারে ইজি, আমারই কঠিন কিচ্ছু নেই। একটু আমরা কিবোর্ডে কিভাবে করব দেখাচ্ছি। হাতটা বসাচ্ছি, সবাই একটু খেয়াল করি। দুটা তর্জনী এফ এবং জে, দেখেন নাম দেখেন বসাচ্ছি এফ এবং জে। হ্যাঁ, এগুলো হাতের নিচে দাগ আছে, এফ আর। হাত কিভাবে উঠতে চাই আপনারা আমার হাত ফলো করবেন। এফ জে একটা মন ধরবেন, এটা আগে শিখছি। অর্থাৎ এফ এর আশপাশে সব করবে। দেখেন বিটা এটা হতে পারে, এটা হতে পারে। একটা অক্ষর বন্ধ করবেন, কারণ আপনি লেখার সময় কি হবে, হাত উঠে যাবে, হবে না। দেখেন আপনি যখন করতে যাবেন বুঝি হাত ব্যথা করবে, রোগে টান খাবে। আপনি রোবট না, রক্ত মাংস মানুষ। হাত ব্যথা করে উঠে যাবো, আবার উঠবো, আনন্দ নিয়ে কাজ করবো। যে কাজটা আনন্দ নিয়ে করি কষ্ট লাগে না। এভাবে করে আমি কি করতে পারি? 11টা অক্ষর মুখস্থ করতে পারি। দুই আঙ্গুলে 11টা অক্ষর, এর আশপাশে দেখেন জে ইউ, জে ওয়াই, জে এইচ, জে এম, জে এন। এখন আপনি করতে চান এরকম করে, হবে না। বিধান উঠে যাচ্ছে, আপনি এরকম করতে চান, হবে না। হাত উঠতে হবে, এই হাত উঠতে হবে। বিদ্যাঙ্গুল থাকবে, বিদ্যাঙ্গুলের কথা থাকবে, স্পেসে থাকবে। বিদ্যাঙ্গুল সবসময় স্পেসে থাকবে। এভাবে করে আমি কি করতে পারি? 11টা অক্ষর শিখে ফেললাম। তাহলে এখানে কয়টা? 11টা অক্ষর। তাহলে প্রথমে শিখলাম 8টা, এরপর 11টা, এরপর বাকি থাকে 8টা। তাহলে সেমিকোলন তো। এখন দেখেন বাকি 8টা কিভাবে শিখে। একবারে সহজ, মনোযোগ দিলে আমার কঠিন কিচ্ছু না। দেখেন এরপর দিন কয়টা শিখাবো? 8টা। কিরকম? প্রথমে শিখছি কিভাবে? বাম হাত ডান হাত, বাম হাত আর ডান হাত। বাম হাতে শিখেছি, কি শিখেছি? এ এস ডি। ডান হাতে কি শিখছি? যে শিখছি আগে, যে শিখে হয়ে গেছে, কে এল সেমিকোলন। এবার দেখেন এদিকে দুটো অক্ষর, একটা কিউ, একটা জে। এদিকে কয়টা অক্ষর? দুটা। এস থেকে একটা অক্ষর ডব্লিউ, ডি থেকে দুটো, একটা ই, একটা এক্স। কে থেকে আর, এল থেকে ও, কোন থেকে পি। তাহলে আগে শিখলাম কয়টা? প্রথমে 8টা, এরপর 11টা, 8টা 19টা, সেমিকোলন বাদ, তাহলে 18টা। তাহলে 19 20 21 22 23 24 25 26। এই কাজগুলো আমরা সরাসরি কিভাবে করি? একদম সহজ। এ থেকে এ কিউ, এই যে এস থেকে ডব্লিউ, এস একটা অক্ষর, ডি থেকে দুটা। এভাবে করে 26টা অক্ষর শিখবে। দেখেন সরাসরি দেখায়, হাত বসাবে, এ কিউ, হাত উঠবে, এ জেড, এস থেকে ডব্লিউ একটা অক্ষর, এস থেকে একটা অক্ষর,
এ থেকে দুইটা, একটা ই, একটা এক্স। এগুলো আগে শিখে ফেলছি। এরপরে কে থেকে আই, এল থেকে ও, কোলন থেকে পি। আমার মনে জানতে আমার 26 অক্ষর তো আমি হাত রাখবো, আমার ব্রেনে কাজ করবে, এটা ক্রিটিক্যাল থিঙ্কিং, মাথায় ব্রেন দিয়ে চিন্তা করবো যে আমার কোন আঙুলটা কোন দিকে মুভ করতে চাই, কোন অক্ষরটা আসে সেটাই। এভাবে করে আমি যদি মনোযোগ দিই তাহলে আমার একদিনে কিবোর্ডে 26 অক্ষর মুখস্থ করা সম্ভব। একেবারে সহজ জিনিস, শুধু আমাকে মনোযোগ দিতে হবে। এবং অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হয়, হাত ব্যথা করবে, রকে টান খাই, ব্যথা করবো, এটা আপনাকে সহ্য করতে হবে। 15 মিনিট করবো, 20 মিনিট করবো। এইভাবে করে আমরা কি করতে পারি, কিবোর্ডটা মুখস্থ করতে পারি। আর একবার যদি কিবোর্ডটা মুখস্থ করতে পারি তাহলে অন্য অপশনগুলো বাংলা কিবোর্ডের বাংলা টাইপ করা একদম সহজ, কারণ সবগুলো ইংরেজি ভিত্তি করে। আপনি আরবি টাইপে শিখতে পারেন মাত্র 5 মিনিটে। সব কিছু মূল হচ্ছে এই কিবোর্ডটা। আপনি কম্পিউটারে যতগুলো প্রোগ্রামে কাজ করেন না কেন, আপনাকে কিবোর্ড জানতে হবে, টাইপ জানতে হবে। অনেকে মনে করে আমি তো অপারেটর হবো না, টাইপ শিখবো কেন? না, টাইপ শিখতে হবে। এই জন্য আপনি যে কোনো প্রোগ্রামে কাজ করেন না কেন, আপনাকে কিবোর্ডে কাজ করতে হবে। কারণ কম্পিউটার প্রধান ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। স্মার্টফোনে কাজ করতে পারি, তাহলে কম্পিউটার কেন করবো? কারণ বর্তমান সবগুলো কাজ কম্পিউটারের মূল কাজ ডিভাইস হচ্ছে, ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। আশা করি সবাই বুঝতে পারছেন, নিজে প্র্যাকটিস করবেন। আমার বিশ্বাস প্রত্যেকে সফল হবে। আসসালামু আলাইকুম।